আমরা এমন একটা জাতি, যে জাতি আসলে ভালো কিছু সহ্য করতে পারি না। ভালো কিছু আমাদের পেটে সয় না, পাতলা পায়খানা হয়ে যায়। যেমন ধরেন, গত স্বৈরাচার সরকারের সময় আমরা স্বৈরাচার সরকারের বিরোধিতা করছি। কিসের বিরোধিতা করছি? সে যা অন্যায় করছে, জুলুম করছে, নির্যাতন করছে, সেগুলোর বিরোধিতা করছে। ঠিক আছে? এখন এগুলাকে সবাই অ্যাকসেপ্ট করছে। বিএনপি অ্যাকসেপ্ট করছে, জামাতে অ্যাকসেপ্ট করছে। জামাতের লোকজন বিএনপির কথাগুলো অ্যাকসেপ্ট করছে, বিএনপির লোকজন জামাতের লোকজনের কথাগুলো অ্যাকসেপ্ট করছে। কারণ কি? সবাই জুলুম এবং নির্যাতনের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে। এখন বর্তমানে এসে সাপোজ ধরেন জামাত একটা জুলুম করলো, এটা যদি বিএনপির লোকেরা বিরোধিতা করে, এটা নিয়ে কথাবার্তা বলে, এটা জামাতের কিছু কিছু লোকদের সহ্য হচ্ছে না। আবার বিএনপির লোকরা অহরহ অনেক অন্যায় অপরাধ কাজ করে যাচ্ছে, এই কথাগুলো জামাতের শিবিরের লোকজন বলতেছে বলে এটা তাদের সহ্য হচ্ছে না। বলবে কেন? তেমনি আমাদের দেশে দুইজন নাগরিক, একজন হলো ইলিয়াস হোসাইন আর একজন হলো ফিনাকিদা। তো ওনারা দুইজনে কিন্তু আওয়ামী লীগ আমল থেকে তাদের আওয়ামী লীগের বিরোধিতা করে আসতেছে। তখন আমরা সবাই ওনাদের অ্যাকসেপ্ট করছি, ওনাদেরকে আমরা মাথায় তুলে নাচছি। ওনারা কিন্তু সময়ে সময়ে ওনারা জামাতের বেশ কিছু বিরোধিতা করছে। জামাত তো ভুলের ঊর্ধ্বে না, আমি কখনোই বলবো না জামাত ভুলের ঊর্ধ্বে। জামাতের বেশ বিরোধিতা করছে। এগুলো এখন দেখি বিএনপির কিছু কিছু ছাপড়ি এগুলো শেয়ার করে যে তোমরা ইলিয়াস পিনাকিরে নিয়ে আসো, এর কিন্তু তোমাদেরও বিরোধিতা করছে। আর বিরোধিতা করবে, আমরা এগুলো অ্যাকসেপ্ট করি। আমাদের দোষ, ভুল, ত্রুটি এগুলা বের করবে, এটা আমরা অ্যাকসেপ্ট করি, আমরা এখান থেকে শুধরাবো। কিন্তু তোমাদের যে অহরহ যে দোষগুলো, তোমাদের যে অহরহ যে ভুলগুলো, সেগুলো তারা ধরতেছে, কিন্তু এই ক্ষেত্রে তোমরা এগুলা অ্যাকসেপ্ট করতে পারতেছো না, মেনে নিতে পারতেছো না। কেন বলবে? তোমরা এই জিনিসটা বুঝতেছো না যে আসলে হ্যাঁ, আমাদের তো ভুল আছে, আমরা এখান থেকে শুধরাবো না। তোমরা সেটা মেনে নিতে পারতেছো না। তোমরা মেনে নিতে পারতেছো না যে আমাদের ভুলগুলো কেন ধরবে। আমরা এমন জাতি, আমরা ভুল করি যে এটা আমরা মানে স্বীকার করতে নারাজ। আমরা আসলে আমরা ভুল করতে পারি না। সবার যে আমাদের ভুল হয়, আমরা যে মানুষ, সেটা আমরা মেনে নিতে পারতেছি না। আর এই ভুলগুলোতে একজন না একজন কেউ ধরাই দিবে, সেটাও আমরা মেনে নিতে পারতেছি না। আমরা কেমন জাতি? আমরা কেমন জাতি? এই হলো আমাদের অবস্থা। আর আমাদের যদি এমনই অবস্থা চলতে থাকে, আমরা এই জাতি কোনোদিন উপরে উঠতে পারবো না। কোনোদিন এই জাতি উপরে উঠতে পারবে না। আমরা আবার সেই স্বৈরাচারকেই আমাদের দেশকে প্রতিষ্ঠিত করার অপেক্ষায় আছি, যদি এমনই চলতে থাকে। ধন্যবাদ।